আচ্ছা কত আর কদ্দুর ভালোবাসলে আমি তোমারে পাইতাম? আমি জানি এই বিরহের বিলাপ ভিত্তিহীন, অর্থহীন, মূল্যহীন। কেননা বিপরীতে প্রেম শূন্য থাকলে কোনো ভালোবাসাই পূর্ণতা পায় না। কতটা ভয়ঙ্কর হইতে পারে একটা লাইন, জাস্ট কলিজাটা হাত দিয়ে ধরে বসে বুকের খাঁচা থেকে না সরে যায়। আমি বলার আগে কেমন মানে লাইনগুলা জাস্ট ফিল না করতে পারলে না কিছু বুঝবে। জাস্ট আমি বলার আগেই আমার কলিজা একটা থরথর করে কাঁপুনি মানে অটোমেটিক করতেছে। আমার মা সারা আমি মানে আওলায় ফেলতেছি। শুনেন, মনোযোগ সহকারে শুনেন, জাস্ট ফিল করেন। আমার মা যখন রোজ সকালে আমার ঘর গোছাতে আমার ঘরে প্রবেশ করে, সারা ঘর গুছিয়ে আমার বালিশটা নিয়ে কান্না করে আর আমারে ডাক দিয়া বলে, বাজান তোরে মাথায় রাখি নাই, উকুনে খাবে, মাটিতে রাখি নাই, পিঁপড়ায় খাবে, তোরে বুকে রাখছি রে বাজান, তুই আবার বুকের মালিক। আর তুই সারা রাত কাইন্দা বালিশ বেঝাস, ওই বালিশ আবার হাতে নিলে আমার কলিজাটা কেমন করে বাজান। ছেড়ে গিয়েও তোমার ঘর হইল, সংসার হইল, ছেড়ে গিয়েও তোমার ঘর হইল, সংসার হইল, থেকে যাওয়া হইল অন্য কারোর বুকে, আমি কেবল পাথর হইলাম ভুল মানুষের শোকে। আমি যেদিন দেখলাম মানুষ মানুষকে প্রচন্ড ভাবে ঠকিয়েও অপরাধ বোধে ভোগে না, সেদিন থেকে আমি মানুষ ভয় পাই। আমি এই প্রেম খেলায় খিলাড়ি, আমাকে ছেড়ে যাওয়ার ভয় দেখিও না। যে বৃক্ষ বসন্ত সম্বন্ধে জ্ঞানী, সে বৃক্ষ পাতা হারানোর বেদনায় কাতর হয় না। এই যে তুমি আমাকে হারাই ফেললা বোকা নারী, আরে বোকা নারী, তুমি এরপর থেকে যখনই আমার কণ্ঠটা শুনবে, আমার এই আওয়াজ তোমার কান স্পর্শ করার চেয়ে বেশি তোমার আত্মা স্পর্শ করবে। আবারও চলে আসছি, ভয়ঙ্কর বলবো না, একটা ছোট গল্প নিয়ে এসেছি। ছোট ভাই শুনতে চেয়েছিল, ভাবলাম সবাইকে শোনাই, কারণ পাগল হওয়ার অধিকার শুধু তার না, আপনাদের আছে। সবশেষে পাগল আমি হব। এখন আবার অনেকেই কমেন্ট করবেন যে ঠং করতেছি। ঠং যারা এই সময়টার মধ্য দিয়ে গেছে বা যারা যাবেন, তখন বুঝবেন যে এই লাইনের গভীরত্ব কত। শুনতে ইচ্ছে করলে ফিল, অনুভব এটা করে তারপরে শুনেন, তো কিছু বুঝবেন না। রেডি রেডি। তারপর তার মা খুশি হয়ে গেছে, অনেক খুশি হয়ে গেছে তার মেয়ে এবং তার মেয়ের জামাইকে দেখে। তার মা খুব খুশি হয়ে গেছে, তার মা খুব খুশি হয়ে গেছে তার মেয়ে এবং তার মেয়ের জামাইকে দেখে। আর আমার মা বরবাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে তার ছেলের অবস্থা দেখে। তুমি যদি পড়তে চাও পায়েল, আমি নিয়ে আসবো। তুমি যদি পড়তে চাও কপালের টিপ, আমি নিয়ে আসবো। যদি পড়তে চাও হাতের চুড়ি, আমি নিয়ে আসবো। শুধু বলেই দেখো না কি চাই তোমার, আমি নিয়ে আসবো। আমি আমার সবটা বিক্রি করে আমি তোমার জন্য নিয়ে আসবো। শুধু চাওয়ার মতন চেয়ে দেখো। আর এই যে আকাশের চাঁদ তারা পেরে এনে দেওয়ার গল্প বলে মানুষ, এইসব আমি পারবো। এগুলো মিথ্যে কথা। যদি তাও দেখতে চাও চাঁদ, আমি তোমার জন্য আয়না নিয়ে আসবো। নিজে একটা পোস্ট করে নিজের পোস্টের ক্যাপশনে নিজেরই ভাল লাগা কাজ করতেছে।
আপনাদেরকেও ভাল লাগাচ্ছি। শোনেন, আমি যদি মইরা যাই, আমার দুঃখগুলার কি হইব? আমার দুঃখগুলা বড় এতিম হয়ে যাইব। এরা কি আর আমার বুকের মতো বুক পাইব, যে বুক জড়িয়ে ধরে তারা সারাটা জীবন বেঁচে থাকবো? আমি তোমায় অনেক ভালোবাসি, তাই তোমার জন্মদিনে তোমাকে 100 টাকার গোলাপ কিনে উপহার দিয়েছিলাম। আর তুমি যাকে ভালোবাসো সে তোমায় 1000 টাকার গোলাপ কিনে উপহার দিয়েছে। তবুও বলবো আমিই তোমায় বেশি ভালোবাসি, কারণ তোমার ভালোবাসার মানুষের কাছে ছিল লক্ষ লক্ষ টাকা, আর আমার কাছে ছিল এই 100 টাকা। মনে হচ্ছে নিজের সাথে সহিংস আচরণ করব, আত্মহনন। আর যেদিন আত্মহত্যা করব সেই দিন একটা চিরকুট রেখে যাব, আর সেই চিরকুটে লেখা থাকবে, এই পৃথিবী অসম্ভব সুন্দর ছিল, আর আল্লাহর কসম আমার এই পৃথিবীতে আরো বহু বছর বেঁচে থাকার ইচ্ছে ছিল।